আমরা রোজ দিন রান্নায় যে সমস্ত তেল মশলাগুলো ব্যবহার করি, আমাদের ইন্ডিয়ান স্পাইসেস বলুন, যত কিছু ব্যবহার করি, প্রত্যেকেরই কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে, অর্থাৎ গুণাগুণ আছে। জিরে বলুন, মেথি বলুন, কালো জিরে বলুন, গোলমরিচ বলুন, প্রত্যেকেই কোনো না কোনো একটা কাজ কিন্তু করছে। কোনোটা সুগারকে ঠিক করতে, কন্ট্রোল করতে, কোনোটা সর্দি কাশি কমাতে কাজ করছে। কিন্তু এর মধ্যে একটা জিনিস, যেটা হচ্ছে অয়েল। অয়েল থেকে তো আমরা অবশ্যই ভিটামিন এ পাই অনেকটা মাত্রায়, কিন্তু এই অয়েলটা কিন্তু আমাদেরকে ক্ষতি করে অতিরিক্ত মাত্রায় খেলে। পর্যাপ্ত মাত্রায় আমরা কেউ খাই না অয়েল, এটা কিন্তু একদম ঠিক। আমরা যারা খাই অয়েলটা একটু বেশিই খাই, কম খাই না। কারণ মান্থলি যদি খেতে হয়, মান্থলি 500 ml পার পার্সন, কিন্তু এটা কি খাওয়া হয়? খোঁজ নিয়ে যদি দেখা যায়, এর উপর যদি একটা স্টাডি করা যায়, দেখা যাচ্ছে ঘরে বাইরে দুজন মাস গেলে তারা খাচ্ছে 4 লিটার, যেখানে তাদের খাওয়া উচিত 1 লিটার। তাহলে বুঝতে পারছেন যে কতটা বেশি আমরা খাচ্ছি। এটা আমি বলছি, আমাদের পক্ষে কমানো সম্ভব হচ্ছে না। এমন অনেক রান্না আছে যেগুলোতে সত্যি তেলের ব্যবহারটা কিন্তু বেশি, এটা আমিও বুঝতে পারি। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে কিন্তু ভাজাভুজি গুলোকে একেবারেই ডায়েট থেকে বাদ দিতে হয়, তাই না? এই যে আমরা একটু আনন্দ করে লুচি খেলাম, আলু ভাজা খেলাম, পকোড়া খেলাম, এগুলো হয় না। এখন আপনারা ছুটে আসবেন এগুলো না খেলে আর কি জীবনযাপন করলাম, একদম তাই। সবার মতো আমারও কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু সেটা যেন একটা লিমিটেডে হয়, রোজ যেন না হয়। মানে বিরিয়ানিটা যেন 2 মাস বা 3 মাসে একবার হয়, রোজ যেন না হয়। রোজ যখনই হয়ে যাবে তখনই কিন্তু সমস্যা। ট্রাইগ্লিসারাইড আসবে, কোলেস্টেরল হাই আসবে, সুগার আসবে, ফ্যাটি লিভার আসবে, সমস্ত সমস্যা আসবে। এবং সেই জন্য বলা হয় অন্তত বছরে মানে 2টো বার অন্তত এই টেস্টগুলো করানো, মানে লিপিড প্রোফাইল থেকে সুগার টেস্ট, এগুলো একবার করানো, এলএফটি খুব জরুরি, কিন্তু আমরা করাই না। করাতে হবে এটা বলে মাসের পর মাস আমাদের কেটে যায়, আমাদের সব হয়, কিন্তু এই টেস্টগুলোই আমাদের করানো হয় না। এগুলো কিন্তু করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি পসিবল হয় অবশ্যই টেস্টগুলো কিন্তু বছরে 2 বার করান। কেন? যাতে আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনার শরীরটা ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছে, এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি।